যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলি, যাদের বাচ্চা আপনার 0 থেকে 2 বছর বা 1.5 বছর, সকল মা বাবাকে বলবো বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখবেন। বাচ্চাদের যখন একটু ঠান্ডা জ্বর হবে সাথে সাথে হসপিটালে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার মন মানসিকতা একটু ভালো না। যারা আমার পেজে আমার সাথে আপু ভাইয়ের মতো লেগে আছেন তারা আমার কষ্টটা বুঝতে পারবেন, কারণ আমি ইচ্ছা করে আপনাদের পেজে যে লাইক কমেন্ট দিতে পারতেছি না। আমি আয়ানকে নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আয়ানকে নিয়ে যদি চোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আয়ানের অবস্থা যে কী। তো যাই হোক, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা হচ্ছেন আমার ভাই বোনে মিলেমিশে কাজ করার মাঝে আনন্দ আছে। যাই হোক, এখানে আমি সকালে নাস্তা খাবো, যে হসপিটালে আমি আমার মেয়ে ছিলাম, কারণ একজনে একটু ঘুমাই আবার উঠি, 3টা মানুষ থাকতে হইতেছে। কারণ তাকে যে ধরনের ওষুধ দিতেছে সে কোনো প্রকারেই থাকে না। তাকে বাসা থেকে মোবাইলে ডাউনলোড করে কার্টুন গান নিয়ে যায়, তারপরে তাকে ইঞ্জেকশন পুশ করে। তারপরে ধরেন নাকের মধ্যে আপনার গ্যাস দেয়, অনেক সমস্যা। এই যে ধরনের ওষুধগুলো প্রতিদিন ধরেন লাগতেছে। সবাই আপনারা দোয়া করবেন, কারণ আয়ানকে দেখে আমার অনেকটাই কষ্ট লাগতেছে। কারণ আমি অনেক কিছু দেখাতে পারি, কারণ সবাই তো মা, অনেকে সহ্য করতে পারবেন না, সেজন্য অনেক কিছু দেখাতে পারতেছি না। যতটুকু সম্ভব ততটুকু দেখাতেছি। প্রতিদিন যদি একটা বাচ্চারে আপনার প্রায় 10-12টা করে ইঞ্জেকশন পুশ করে, তার শরীরের মধ্যে কী থাকে, হোক না বা সে আপনার ছোটো বাবু, সে তো একটা মানুষ। যা, ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।